জেনে যান। আপনাদের অনুরোধ করে বলি, ও গ্রামের আব্বা জানেরা, এই অফিসার মাপ পাবে কিনা, এই অফিসার আপনার জ্ঞান ফিরবে কিনা, তার মা মাপ দেবে কিনা, একটু আপনাদেরকে পরে বলবো বাবা। এর মা এরকম আপনাদেরকে বলতে চায়, অনেকের মা পৃথিবী থেকে চলে গেছে বাবা, পৃথিবী থেকে হারিয়ে গেছে, আর কোনোদিন মা বলে ডাকলে আসবে না, কোনোদিন মা বলে ডাকলে আর উত্তরও দেবে না। অনেকের আব্বাকে হারিয়েছি, অনেকের মা হারিয়েছি। এই পৃথিবীর বুকে যারা মা হয়ে জন্মেছে তারা জানে সন্তান প্রসবের কি জ্বালা, যারা মা হারিয়েছে তারা জানে মার কি ব্যথা। পৃথিবীতে যাদের মা চলে গিয়েছে, যাদের আব্বা চলে গিয়েছে, তাম পৃথিবী যদি একদিকে হয়, তার আব্বা মার মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। নারায়ে তাকবীর। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, তাই আপনাদেরকে বলবো ভাই, যে এইরকম মা পৃথিবীর বুকে অনেককে কষ্ট দিয়েছি। তাই বলতে চাই, এমন কোন আব্বা আছেন, এমন কোন মা আছেন, এমন কোন ভাই আছেন, যেই মাকে আমরা এই লাঠি দিয়ে মেরেছি? এই ঈদের দিন, এই যে গত ঈদ গেল, ঈদের দিনে কত আব্বা 10টা টাকার জন্য কেঁদেছে, কত মা 20টা টাকার জন্য কেঁদেছে। যে মা জন্ম দিতে গিয়ে রক্তে রক্তাক্ত হয়ে গেছে, এক বালতির মতো রক্ত ঢেলে দিয়েছে। এমন মা আছে, সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ডেলিভারি করতে গিয়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। এমন কোন সন্তান আছেন, এমন কোন আব্বা আছেন, যেই মা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে, যেই মা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে কবরে চলে গিয়েছে। আজ কবরে চলে গেছে, চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পৃথিবীর বুকে কবরবাসী হয়ে যায়, তারা কোনো আমল করতে পারে না। যারা পৃথিবীর বুক থেকে কবরস্থ হয়ে যায়, তারা কোনো আমলই করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়া আও ওয়ালাদিন ইয়াদউ লাহু। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, সংক্ষেপ করে দিলাম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা পৃথিবীর বুকে নেক সন্তান রেখে গিয়েছে, তারা যদি তার আব্বা মার জন্য হাত তুলে দোয়া চায়, আল্লাহর দরবারে সে দোয়া কবুল হয়ে যায়। যারা পৃথিবীর বুকে যোগ্য সন্তান তৈরি করে রেখে যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে, বা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই যে মসজিদ দেখেছেন, মামবানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা পৃথিবীর বুকে একটা মসজিদ নির্মাণ করে দিল, তারা পৃথিবীর, তাদের জন্য জান্নাতের বুকে, জান্নাতের ভিতরে আমি তাদের জন্য একটা ঘর তৈরি করে দেব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, গণেশনগর গ্রামের ভাই ও আব্বা জানেরা, দূর দারাজ থেকে আসা ভাই ও আব্বা জানেরা, মা ও বোনেরা, খালারা, ফুপুরা, আবার এই প্রতিবন্ধী মানুষটার হাতে কোন মানুষ আছেন, কোন আব্বা আছেন, কোন ভাই আছেন, এই 20,000 টাকা দিয়ে একটু দোয়াটা নেবেন প্রতিবন্ধী মানুষের। আজ যাদের আব্বা চলে গেছে, তারা চাতক পাখির ন্যায় ত্রাহি ত্রাহি করে চেয়ে আছে। কে কখন দোয়া চাইবে, সে দোয়ার ওসিলায় হয়তো আমি নাজাত পেয়ে যাব। আজ ভাই মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, বলতে গেলে বহুদূর চলে যাবে ভাই, বলে শেষ করা যাবে না। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই, যে কোন ব্যক্তি আছেন, 5 জন ব্যক্তির কাছে আমার আবেদন, যে 20,000 করে টাকা আপনাদের মসজিদে আমি যখন ঢুকলাম, আমার তো আল্লাহ